পেটের ক্ষুধা, যন্ত্রণা, দারিদ্রতা মানে না দল, মানে না জাতি, মানে না ধর্ম, মানে না কোনো নেতা, মানে না কোনো এমপি, মানে না কোনো মন্ত্রী। আপনি যে দলই করেন না কেন, যে দলেরই আপনি নেতা হন না কেন, আপনার দেশে লকডাউন দেওয়ার আগে চিন্তা করতে হবে যে আপনার কর্মীরা কি খাবে। আপনার সকল কর্মী কিন্তু কোটিপতি নয়, সকল কর্মী কিন্তু জমিদারি নয়। আপনার 100-র ভিতর 70% কর্মী কিন্তু সাধারণ দারিদ্র ফ্যামিলির, অর্থাৎ প্রত্যেকটা দারিদ্র ফ্যামিলির একটা একটা ভোটে আজকে আপনি এমপি, মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীতে নির্বাচনে জয়লাভ করেন। অথচ আপনারা চাইলেই দেশে লকডাউন দেবেন, চাইলেই দেশে মোবাইল কোড দেবেন, আপনারা চাইলেই হরতাল দেবেন, কিন্তু আপনার দরিদ্র ফ্যামিলির জন্য বা আপনার কর্মীর জন্য খাদ্য নিশ্চিত করবে কে? এইটা মাথায় রেখে আপনার লকডাউন, আদালত বলেন বা জজ কোর্ট বলেন বা মোবাইল কোর্ট বলেন বা হরতাল বলেন, এগুলো দিতে হবে। কারণ আপনার কর্মীর পেটে যদি খাবার না থাকে, আপনার কর্মীরা কিভাবে লকডাউনে বসবে, কিভাবে হরতাল দেবে? 5 দিন হরতাল দিলে দেশের পণ্যদ্রব্য বাজারে, কাঁচা বাজারে আগুন লেগে যায়, মানে কেউ সঠিক দামে মূল্য ক্রয় করতে পারে না। তাহলে এই লকডাউন দিয়ে ভাই কি লাভ? এই জনতার ক্ষতি করে, এই জনতা যদি ঠিকঠাক ভাবে বাঁচতে না পারে, খেতে না পারে, তাহলে আপনার দল, সমাজ, রাজনৈতিক এগুলো দিয়ে কি